আচ্ছা, আজকে একটা নতুন বিষয় নিয়ে আমি এখানে ভিডিও করতে চলেছি। এটা হয়তো সম্ভবত 2 থেকে 3টে পার্টে ভিডিওটা হবে। আপনারা সবাই এই ফর্মটা দেখে বুঝতেই পারছেন এটা কিসের ফর্ম। এটা ইনিউমারেশনের ফর্ম, এসআইআর যেটা করা হচ্ছে। তো এই ফর্মটা নিয়ে ফিল আপ করা নিয়ে প্রত্যেকের অনেক কিছু প্রশ্ন আছে, তাই চেষ্টা করব আজকে আপনাদের কিছু কিছু প্রশ্নের উত্তর দিয়ে বা আপনাদের মনের দ্বিধাবোধটাকে সরানোর জন্য। তো চলুন আমি বলছি, আপনারা দেখুন আমার কথা অনুযায়ী বুঝতে পারেন কিনা। প্রথম যে এই পার্টটা আছে, এই পার্টটা প্রত্যেককে ফিল আপ করতে হবে। প্রত্যেককে, যার নামে আসবে, এখানে যার আসবে তার নাম থাকবে, তার নামের সমস্ত ডিটেলস থাকবে, 2025 সালের ভোটার পার্ট লিস্টে যা থাকবে সেটার ডিটেলস থাকবে, এখানেও তার ডিটেলস থাকবে, এখানে তার একটা ছবি থাকবে, স্ক্যান থাকবে, পাশে একটা ফটো লাগানোর, কারেন্ট ফটো লাগানোর জায়গা থাকবে। এত অবধি তো আপনারা সবাই বুঝতে পারছেন। তারপরের কথাটা হচ্ছে এই জায়গাটা দেখুন, এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ চেয়েছে, এখানে ডেট অফ বার্থ লিখবেন, এখানে আধার নাম্বার লিখবেন, এখানে মোবাইল নাম্বার লিখবেন। এর কোনো বাধ্যবাধকতা নেই যেটা আধার নাম্বারের সঙ্গেই কি লিঙ্ক করানো থাকতে হবে কি থাকতে হবে না, এটা আপনার কাছে অ্যাভেলেবেল যে নাম্বারটা থাকবে সেটাই, তবে আধার নাম্বারের সঙ্গে লিঙ্ক করানো থাকলে ভালো হয়। তারপরে বাবার নাম দেবেন, যদি বাবার ভোটার কার্ড থাকে তাহলে তার এপিক নাম্বারটা লিখবেন, না থাকলে লেখার দরকার নেই। তারপরে মায়ের নাম দেবেন, সেম মায়েরও ভোটার কার্ডের ক্ষেত্রে তাই হবে, এপিক নাম্বারটা দিয়ে দেবেন। যদি যে ব্যক্তির নামে এই ফর্মটা এসছে তার যদি বিবাহ হয়ে থাকে তাহলে যদি হাজব্যান্ড যদি পুরুষ হয় তাহলে তার ওয়াইফের নাম লিখবেন, যদি মহিলা হয় তাহলে তার হাজব্যান্ডের নাম লিখবেন, আর নিচে এপিক নাম্বারটা লিখবেন। এত দূর আশা করি সবাই বুঝতে পারলেন। এই দুটো পার্টের সম্পর্কে আমি নেক্সট ব্লকে বলবো। চলুন আজকের মতন এইটুকুই।